হযরত ওসমান গনি সেই দিনে দাঁড়িয়ে 10টা পয়েন্টের উপরে আলোচনা করেছিলেন, 10টা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলেছিলেন। শেষ যে কথাটা বলেছিলেন জামিউল কোরআন, শেষ যে কথাটা বলেছিলেন যুদ্ধর বাণীন, শেষ যে আলোচনাটা করেছিলেন নিজের ডান হাতটাকে এইভাবে উঁচু করে, নিজের ডান হাতটাকে এইভাবে উঁচু করে চিৎকার আওয়াজ দিয়ে বলেছিল, এই ডান হাতটা আমি আমার নবীর হাতের মধ্যে লাগিয়েছিলাম, এই ডান হাতটাকে আমি আমার রাসূলের হাতের মধ্যে লাগিয়েছিলাম। যেদিন থেকে আমি ওসমান এই ডান হাতটাকে আমার নবীর হাতের মধ্যে লাগিয়েছিলাম, বায়াত নিয়েছিলাম, ওই দিন থেকে স্পর্শ করার পর থেকে আমি একদিনের জন্য এই ডান হাতটাকে নিজের শরম গায়ের মধ্যে লাগাই নাই, নিজের লজ্জার স্থানের মধ্যে লাগাই না। যেদিন থেকে আমি ওসমান এই ডান হাতটাকে মুস্তাফার হাতের সাথে লাগিয়েছিলাম, সেই দিন থেকে আমি ওসমান এই ডান হাতটাকে আমার শরমগা লজ্জার স্থানে টাচ করিনি। আদাবে মুস্তাফা। এই মসজিদের ইমামের কাছ থেকে শিখতে হবে আমাকে। দুটো ছোটি কিতাব পড়নেওয়ালা মৌলভী সাহেব ফতোয়া দিচ্ছে, আমিও যা নবীও তাই, ওর কাছ থেকে আদব শিখতে হবে আমাকে। আদবটা সাহাবাদের কাছ থেকে শিখছি। আমার কথা কিছু বুঝতে পারছেন না? এ পাইল করে দিয়ে, খিচুড়ি করে দিয়ে, ডালে চালে একসাথে করে দিয়ে বলছে কোন নবীও যা আমরাও তাই, সব একই বিষয়। বিষয় না। তোমার কলমা কি, সাহাবার কলমা কি, তাবিঈর কলমা কি, তাবে তাবিঈর কলমা কি, আইমায়ে মুজতাহিদের কলমা কি, ইমামদের কলমা কি, গাউসদের কলমা কি, আব্বাসদের কলমা কি, বর্তমানে 200 কোটি মানুষের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পৃথিবীর প্রত্যেকটা ইমানদারের কলমা। আর আমার রাসূলের কলমা কি বলেন তো দেখি। জীবনে তো অনেক ওয়াজ শুনেছেন। আপনার আমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফিনিশ। আমার নবীর কলমাটা কি বলেন দেখি। আজকে ওয়াজ শুনতে শুনতে 50 বছর কাটিয়ে দিয়েছেন, এখনো ফুচকার দোকান, ঘুগনির দোকান, চটপটির দোকান, ম্যাগির দোকান, নুডলসের দোকান, এগরোলের দোকান, কানের দুল, হার, এটা সেটা নোংরামির পজিশন, এখনো আমরা মাইনাসে আসতে পারলাম না। কি ভাই কথা ঠিক না? ডিসিপ্লিন তৈরি করতে পারলাম না। এখানে একটা ওয়াজ হচ্ছে কিন্তু আলোচনা বাইরে ঠিকই হচ্ছে। আমি কাউকে গলায় গামছা দিয়ে আসতে বলিনি, কিন্তু এটা কোরআনের মাহফিল, যারা শুনছে তাদেরকে শুনতে দিন। আপনার ভালো না লাগলে আপনি সাইডে চলে যান, পরিবেশ নষ্ট করবেন না। সমাজ নোংরা থেকে নোংরার দিকে চলে যাচ্ছে। আমি যে কথা বলছিলাম, আপনার আমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমার নবীর কলমা এটা নয়। কি ওয়াজ করছেন আপনি? হ্যাঁ, এটাই ওয়াজ করছেন। অন রেকর্ড বলছি, আমার নবীর কলমা এটা নয়। এ মাওলানা, এ হাফেজ, এ ইমাম, এ মুয়াজ্জিন বলছে আমিও যা নবীও তাই। আমি দায়িত্ব নিয়ে বলছি আমার নবীর কলমা এটা নয়। আমার রাসূলের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। জোরে বলে। কি রে ভাই, আওয়াজ নেই, এতগুলো লোক চিৎকার দিয়ে বলে। আল্লাহ তোমাকে ডাকতে বলেছি, তোমাকে আওয়াজ দিতে বলেছি, তোমার নাম নিতে বলেছি। যার জবান বন্ধ থাকে বিচার তুমি করবে। তোমার নবীর মাহফিলে তোমাকে ডাকতে বলেছি, যার জবান বন্ধ থাকবে বিচার তোমাকে দিলাম, বিচার তুমি করবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সিধা আঙুলে ঘি না উঠাই বেকাতে যায়। তুমি আমাকে চিরুনি, এখন অনেক বাকি আছে। আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন, কলিজা দিয়ে বলা যাবে আমিন। পাইল করলে হবে না। আপনার নামাজ কয় ওয়াক্তে? এই আপনার নামাজ কয় ওয়াক্তে? 5 ওয়াক্ত। আর আমার রাসূলের নামাজ বলেন না কেন? ওয়াজ শুনেন না নাকি? নবীর নামাজ কয় ওয়াক্তে ফরজ ছিল বলেন দেখি। হ্যাঁ, সাহস করে বলেন না রে বাবা, কয় ওয়াক্তে ফরজ ছিল?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ঠিক দিয়েছে। আমার রাসূলের নামাজ 6 ওয়াক্তের ফরজ ছিল, তাহাজ্জুদ কিয়ামুল লাইল, যেটা আপনার আমার জন্য নফল, মুস্তাফার জন্য এটা ফরজ। জুড়ে বলে আলাদা মাকাম আল্লাহ আমার রাসূলকে দিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবটা খুলে দেখে পরিষ্কার করে লেখা আছে, আজ যদি আপনি ওযু করে আপনার যদি ঘুম এসে যায়, আপনার ঘুমটা ভেঙে যাবে, আপনি নতুন করে ওযু করতে হবে। কিংবা শরীয়তের মাসলা বলছে, শুনেন, যদি কেউ ওযু করার পরে ঠান্ডা ভাব চলে আসে, তার গায়ে যে পিঠের দিকটায় যে একটা হেলাম দেওয়ার জিনিস আছে, সেই হেলাম দেওয়ার বস্তুটাকে যদি তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়, সে যদি পড়ে যায়, শরীয়ত বলছে তার উযুটা নষ্ট হয়ে যাবে, নতুন করে উযু করতে হবে। কিন্তু আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বিরিয়ান এলান করে দেয়, আমার মুস্তাফা সরকারে কায়নাত মদিনাতুল ইমামুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যদি উযু করে ঘুমিয়ে যায়, মুস্তাফা যদি উযু করে ঘুমিয়ে যায়, আবার ওই অবস্থায় ঘুম থেকে উঠে যদি হুজুর নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ ঘুমাবার কারণে হুজুরের উযু নষ্ট করে না, ওই অবস্থায় পবিত্র রেখে আমার আল্লাহ নামাজকে কবুল করে না। শরীয়তের মাসলা বললাম, কোন ছোটি কিতাবের গল্প বলি না। আল্লাহ কবুল করেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াতটাকে নাযিল করে দিলেন। আল্লাহ আয়াত দিয়ে এলান করে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তোমরা যখন নবীর সাথে একাকী কথা বলতে যাবে, মুস্তাফার সাথে পার্সোনাল যখন কথা শেয়ার করতে যাবে, এককভাবে মুস্তাফার সাথে যখন আলোচনা করতে যাবে, নাজওয়াকুম সাদাকা, তোমরা দান করবে, খায়রাত করবে, সাদকা দিবে, তারপরে মুস্তাফার সাথে কথা বলার জন্য আগিয়ে যাবে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, আপনাদের সামনে এলান করে দিয়ে যায়, আজ আপনি আমার সাথে কিছু পার্সোনাল কথা বলতে যাবেন, আমি গাড়িতে উঠতে যাব, আপনি পিছন থেকে আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। তো যে কথা বলছিলাম আপনাদের খেদমত, একটার পর একটা আলোচনা করে যাচ্ছি আপনাদের খেদমত, ছোট্ট ছোট্ট করে আলোচনাগুলোকে বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন।
আল্লাহ পাক নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে মর্যাদা ওয়ালা মার্তাবা ওয়ালা বানিয়েছেন। আল্লাহ পাক মর্যাদা ওয়ালা মার্তাবা ওয়ালা বানিয়ে নিয়ামতের দ্বারা আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। তো যে কথা বলছিলাম, আমি গাড়িতে উঠতে যাচ্ছি, আপনি পিছন দিক থেকে বললেন হুজুর আপনার সাথে একটু পার্সোনাল কথা আছে, একটু শেয়ার করুন। আমি সাইডে এলাম, আপনি কথা বললেন। মসজিদের ইমাম হেঁটে হেঁটে যাচ্ছে, আপনি পিছন দিক থেকে বললেন মসজিদের ইমাম সাহেব একটু দাঁড়িয়ে যান, আপনার সাথে একটু কথা আছে। এটা আপনার আমার সিস্টেম, কথা বলার একটা পদ্ধতি নিয়ম, কিন্তু আমার নবীর ক্ষেত্রে, মুস্তাফার ক্ষেত্রে তা চলুক না। জেনে আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আলাদা একটা মাকাম আল্লাহ পাক দিয়েছেন, আলাদা একটা মর্যাদা। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, পৃথিবীর ঈমানদারদের জন্য এলান করে দেয়, নাজওয়াকুম সাদাকা। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করে দিলেন তোমরা দান করবে, খয়রাত করবে, সাদকা করবে, তারপরে নবীর বারগাহে নবীর সাথে কথা বলার জন্য এগিয়ে যাবে। জোরে বলে। সাধারণ মানুষের মধ্যে একে অপরের সাথে যেমন ভাবে তোমরা কথা বলো সেইভাবে কথা বলবে না। হুজুর সাধারণ নয়, হুজুর অসাধারণ। অসাধারণ ব্যক্তিত্বের সাথে অসাধারণ ভাবে কথা বলতে হবে। সাধারণ মানুষের সাথে যেমন আলোচনা করো সেইভাবে নবীর সাথে আলোচনা করতে যাবে না। নাজওয়াকুম সাদাকা, আগে দান করবে, খয়রাত করবে, সাদকা করবে, তারপরে নবীর বারগাহে গিয়ে মুস্তাফার সাথে কথা বলবে। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, কিতাবটা খুলে দেখে নেন, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয় আমার নবীর শান, মান, ইজ্জত, তাজিমের উপরে আল্লাহ পাক আলোচনা করছে। আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে চিন্তা করে। আল্লাহ জানে আবু বকর সিদ্দিক দিতে পারবে, উসমান গনি দিতে পারবে, হযরত ওমর ফারুক দিতে পারবে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের জন্য দান করতে পারবে, খয়রাত করতে পারবে, সাদকা করতে পারবে, গরীব, ইতিম, অসহায়দেরকে দান করতে পারবে। কিন্তু আমার নবীর দরবারে মুস্তাফার বারগাহের মধ্যে এমন অনেক গরীব সাহাবা আছে, সেই গরীব সাহাবারা দান করতে পারবে না, সাদকা করতে পারবে না। আল্লাহ তাই কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে যদি তোমরা করো দানটা ভালো হবে। যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার, এটা তোমাদের জন্য ভালো, এটা তোমাদের জন্য উত্তম। যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার, এটা তোমাদের জন্য ভালো, এটা তোমাদের জন্য উত্তম, এটা তোমাদের জন্য পরিশুদ্ধ। ফা ইন লাম তাজিদু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিই তোমরা যদি দান করতে না পারো, সাদকা যদি করতে না পারো, নবী মুস্তাফার সাথে কথা বলার পূর্বে দান যদি না করতে পারো, সাদকা যদি না করো, আমি আল্লাহ, আমি মাওলা পরওয়ারদিগার জানিয়ে দিই, আমি খোদা এলান করে দিই, ফা ইন লাম তাজিদু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। আল্লাহ প্রথমে আইন করে দিলেন, দান করো, খয়রাত করো, সাদকা করো। মুস্তাফার সাথে কথা বলার পূর্বে যদি না পারো, এটা তোমাদের জন্য ভালো, উত্তম, কিন্তু যদি না পারো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। কত বড় নিয়ামত! কিন্তু মাকাম আল্লাহ বুঝিয়ে দিয়েছে রাসূল, সম্মান আল্লাহ বুঝিয়ে দিয়েছে মুস্তাফা, ইজ্জত আল্লাহ বুঝিয়ে দিয়েছে। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ একটার পর একটা কোরআনের আয়াতকে নাযিল করতে থাকে, একটার পর একটা আলোচনা করে যাচ্ছি আপনাদের খিদমতে। আমি বলি না কোরআন জানিয়ে দেয়। সূরাতুল ইনশিরাহটা খুলে দেখেন, 1 নাম্বার আয়াতে আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যাহরাক। আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিচ্ছে ফা ইন্না মা'আল উসরি ইসরা। এই আয়াতের আগে আল্লাহ এলান করে দিচ্ছে আমি আল্লাহ নিয়ামত আমার রাসূলকে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আমার রাসূলের সিনাটাকে চওড়া করে দিলাম। ওয়া ওয়াদা'না আনকা বিযরাক, আমি আমার নবীর বোঝাটাকে হালকা করে দিলাম। আল্লাযী আনকাদা যাহরাক, আমি আমার রাসূলের সিনাটাকে চওড়া করার পরে বোঝাটাকে হালকা করে দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর জিকিরটাকে আমি আল্লাহ আলা মাকাম দিয়ে দিলাম, আলা মর্যাদা দিয়ে দিলাম। আমি বলি না কোরআন জানিয়ে দেয় নাই এই আলাম নাশরাহ লাকা সাদরাক। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনদের কল বলছি, তাফসীরে জালালাইনটা খুলে দেখেন, তাফসীরে মারিফুল কোরআনটা খুলে দেখেন, তাফসীরে কুরতুবীটা খুলে দেখেন, তাফসীরে বাইসাবিটা খুলে দেখেন, তাফসীরে রুহুল বায়ানটা খুলে দেখেন, তাফসীরে কবিরটা খুলে দেখেন, তাফসীরে কাসীরটা খুলে দেখেন, তাফসীরে মাদারিকটা খুলে দেখেন, তাফসীরে জারির তাবারিটা খুলে দেখেন, বড় বড় তাফসীরে কিতাবগুলো খুলে দেখেন। আমার আল্লাহ এই আয়াত নাযিল করার পরে মুফাসসিরিনরা তাফসীর করে জানিয়ে দিচ্ছে আমি আল্লাহ, আমি মাওলা, যে আমার রাসূলের সিনাটাকে যে চওড়া আল্লাহ করেছে, আমার আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনরা বলছে 3টে জিনিস দিয়ে আমার রাসূলের সিনাটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দিয়েছে, চওড়া আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। 3টে জিনিস দিয়ে আল্লাহ চওড়া আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটাকে আমার আল্লাহ ইলমের দ্বারাই চওড়া করেছে। 1 নাম্বার ইলমের দ্বারাই চওড়া করে দিয়েছে। দুনিয়াতে বর্তমানে কোন যুবক ছেলে যদি তার সিনাটাকে চওড়া করতে চায়, জিমে ভর্তি হতে হয়, ওয়েট লিফটিং করতে হয়, সিট আপ দিতে হয়, তার আপনার বডিতে বিভিন্ন রকম মাল্টি জিমে বিভিন্ন প্রসেস তাকে মেইনটেইন করতে হয়, খাওয়া দাওয়া তাকে মেইনটেইন করতে হয়। আমার নবী সিনাটাকে আমার আল্লাহ কি দিয়ে চওড়া করলেন পরিষ্কার মুফাসসিরিনরা বলছে 1 নাম্বার আমার রাসূলের সিনাটাকে আমার আল্লাহ ইলমের দ্বারাই চওড়া করে দিয়েছে। तमाम পৃথিবীর মধ্যে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছে, तमाम পৃথিবীর মধ্যে যত নবী, রাসূল, পয়গম্বরদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, সমস্ত নবী, রাসূল, পয়গম্বরদের ইলমকে যদি এক জায়গায় করা হয়, আমার নবীর নবুয়তের ইলমের ধারে বারে পৌঁছাতে পারবে না। আলোচনা বোঝার চেষ্টা করেন, আলোচনা নেওয়ার চেষ্টা করেন। প্রত্যেকটা নবীরা, রাসূলরা, পয়গম্বররা আল্লাহর দেওয়া একটা প্রদত্ত ইলম তাদের কাছে আছে। আজ আপনারা বলবেন হুজুর তারাও তো নবী, তারাও তো রাসূল, তারাও তো পয়গম্বর, কারো কাছে তাওরাত নাযিল হয়েছে, কারো কাছে ইনজিল নাযিল হয়েছে, কারো কাছে জাবুর নাযিল হয়েছে, তারাও তো নবী, তারাও তো রাসূল, তারাও তো পয়গম্বর। আজ আপনি কি কথা বললেন একটুখানি ছোট্ট করে বুঝিয়ে দিয়ে যায়। আরে মোবাইল তো সবই একই মোবাইল, নাম তো মোবাইল, কিন্তু মডেল এক নয়, প্রসেসর এক নয়, র‍্যাম এক নয়, হার্ড ডিস্কটা এক নয়। এই মোবাইলের মধ্যে প্রসেসর আলাদা আছে, র‍্যাম আলাদা আছে, হার্ড ডিস্কটা আলাদা আছে, মডেলটা আলাদা আছে। আছে না? সবই অ্যান্ড্রয়েড সেট মাল্টিমিডিয়া, কিন্তু সব মোবাইলের মডেল কিন্তু এক। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা দিচ্ছে
বানোয়াটে আলোচনা আপনাদের খিদমতে নয়, যতক্ষণ আলোচনা করেছি আপনাদের খিদমতে দলিল কেন্দ্রিক কথাবার্তা বলেছি, না বানোয়াটে কথাবার্তা নয়। কিতাবটা খুলে দেখেন, জিবরাইল আলাইহিস সালাম এলান করে দেয় পৃথিবীর মধ্যে এমন অনেক নবী আছে, রাসূল আছে, পয়গম্বর আছে, যাদের কাছে জিবরাইল আমি জীবনে 5 বার গিয়েছিলাম। এমন নবী রাসূল পয়গম্বর এসেছে দুনিয়ার মধ্যে, আল্লাহ তাদেরকে নবুয়ত দিয়েছে, রিসালাত দিয়েছে, কিন্তু আমি জিবরাইল তাদের কাছে 3 বার গিয়েছিলাম। এমন নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছে, যাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছে, রিসালাত দিয়েছে, কিন্তু আমি জিবরাইল তাদের কাছে জীবনে 1 বার গিয়েছি, আর কখনো যাই না। আর আমার রাসূল তাজেদারে হারাম, মদিনাত দুলাল, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন, হাবিব লবিব তাবিবের ক্ষেত্রে এলান করে দিচ্ছে জিবরাইল, আমি আমার রাসূলের দরবারে মুস্তাফার বারগাহে 23 বছরে 26,000 বার হাজিরা দিয়ে গেছি। মডেল কি এক হয়? কথা কিছু বুঝতে পারছেন না? সমস্ত নবী রাসূল পয়গম্বরদের ইলম গুলোকে যদি এক জায়গায় করা হয়, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ইলমের ধারে বারে যেতে পারবে না। আল্লাহ পাক আমার নবীর ইলমটার দ্বারা সিনাটাকে চওড়া করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার, আমার রাসূলের সিনাটাকে আল্লাহ চওড়া করেছে, প্রশস্ত করেছে, দীর্ঘ করেছে। চারিত্রিক বৈশিষ্ট্যের দ্বারা জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, ডার্কনেস টাইমে, অন্ধকার আচ্ছাদিত সময়, যে যুগে এত নোংরা এত খারাপ ছিল তারা, যে সময়টায় এত নোংরা এত খারাপ তারা ছিল, ইতিহাস সাক্ষী দিচ্ছে অজ্ঞতার যুগের মানুষেরা মূর্খতার যুগের মানুষদের সম্পর্কে আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, পরিষ্কার অক্ষরে লেখা আছে। সূরাতুল আল ইমরানটা খুলে দেখেন, 3 নম্বর সূরা 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিন মুবিন, নিশ্চয় আমি আল্লাহ এলান করে দিচ্ছি আপনাকে যে সময় পাঠানো হয়েছে এটা প্রকাশ্য একটা পথভ্রষ্টতার সময়। আপনাকে নবী করে পাঠিয়েছি, রাসূল করে পাঠিয়েছি, পয়গম্বর করে পাঠিয়েছি, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, ওয়াহদানিয়াতের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রকাশ্য পথভ্রষ্টতার সময়, নোংরামির সময়, দিন বিরোধী কাজের সময়, অজ্ঞতার সময়, ডার্কনেস টাইমের সময়, অন্ধকার আচ্ছাদিত সময়, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, পরিষ্কার করে পাওয়া যায়, যে যুগে যে টাইমে একজন বাপ তার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করত, মিলামেশা করত, সহবাস করত, একজন সন্তান তার মায়ের সাথে শারীরিক সম্পর্ক করত, মিলামেশা করত, মেয়ে ছেলে জন্মালে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। সেই অন্ধকার আচ্ছাদিত সময় আমার রাসূল পৃথিবীতে এসেছে, একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে যায় আপনাদের খেদমতে, যে যুগটার মধ্যে, যে সময়টার মধ্যে মানুষ পানি কম খেত, মদ বেশি খেত, বাড়িতে বাড়িতে যেমন শরবত তৈরি করা হয়, লস্যি তৈরি করা হয়, সেই রকম বাড়িতে বাড়িতে যেমন চা তৈরি করা হয়, ওই অজ্ঞতার যুগে, ওই মূর্খতার যুগে, ওই ডার্কনেস টাইমে, ওই অন্ধকার আচ্ছাদিত সময়ের মধ্যে বাড়িতে বাড়িতে মদ তৈরি করা হতো। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, ওই 40 বছর তাদের সাথে আমার রাসূল কাটিয়ে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 সেকেন্ডের জন্য একটা মদের বোতল আমার রাসূল জীবনে 40 বছরে টাচ করে না। কিছু বুঝতে পারছেন না? বাড়িতে চা হয় না, হয় না, লাল চা, দুধ চা। ওই যুগে ঘরে ঘরে মদ তৈরি হতো, যেমন লস্যি তৈরি করে টক দই দিয়ে, শরবত তৈরি করে রূহ আফজা দিয়ে,
বাড়িতে বাড়িতে মদ তৈরি হতো, মানুষ পানি কম খেত, মদ বেশি খেত। আল্লাহ বলছেন নবী আপনার সিনাটাকে চারিত্রিক ভাবে এতটা চওড়া করেছি আমি, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওই কঠিন সময়েও আমি আল্লাহ একটা মদের বোতলে আপনাকে টাচ করতে দিই। তখন তো শরীয়তে জায়েজ না জায়েজের বিষয় নয়, তারপরেও আমার রাসূলকে আল্লাহ হেফাজত করেছে। প্রকাশ্য পথভ্রষ্টতা, প্রকাশ্য দ্বীন বিরোধী কাজ, প্রকাশ্য ইসলাম বিরোধী কাজ। আজ দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে, ব্যথা লাগে। আজ বাড়িতে বাড়িতে আবার সেই জাহেলিয়াতের যুগ ফিরে আসে। কিছু মনে করবেন না, বাস্তব কথা বলছি। হয়তো রাগ হতে পারে, ব্যথা লাগতে পারে, কিন্তু কিছু করার নেই। ডাক্তার যখন নিয়ে এসেছেন আপনার রোগ কিন্তু সে ধরবে। ডাক্তারকে এনেছেন, গায়ে হাত দিয়ে বলছে আপনার জ্বর আছে, রেগে গেলে হবে না। প্রেসার মেপে দেখছে 180/20, রেগে গেলে হবে না। এলএফটি করতে দিয়েছে, ক্রিয়েটিনিন করতে দিয়েছে, কোলেস্টেরল করতে দিয়েছে, ব্লাড টেস্ট আপনার কি বলে যত আছে রিপোর্ট করতে দিয়েছে। রিপোর্ট থেকে বলছে HbA1c টা হাই আছে, পিপিটা বেশি আছে, আপনার ফাস্টিংটা বেশি আছে, আপনার ট্রাইগ্লিসারাইড আছে, আপনার কোলেস্টেরল আছে, আপনার লিভার একটু ফোলা ফোলা, আপনার কিডনিতে ইফেক্ট করছে আস্তে আস্তে। আপনি রেগে গেলে তো হবে না। ডাক্তার তো ডাক্তারের কাজ করবে, অর্থোপেডিক্সের ডাক্তার অর্থোপেডিক্সের কাজ করবে, হাড় দেখবে আপনার। নিউরোলজিস্টের ডাক্তার নার্ভের চিকিৎসা করবে আপনার। গ্যাস্ট্রোলজিস্টের ডাক্তার পেটের চিকিৎসা করবে আপনার। অনকোলজিস্টের ডাক্তার আল্লাহ না করুক, খোদা না খাস্তা, কারো যদি ওই নোংরা খারাপ রোগ ক্যান্সার হয় তার চিকিৎসা করবে। কার্ডিওলজিস্টের ডাক্তার হার্টের চিকিৎসা করবে। আর আমি শরিয়াতের ডাক্তার, আমি শরিয়াতের চিকিৎসা করব। বাড়িতে বাড়িতে পরকীয়া ঢুকে গেছে। ওপেন ওপেন ভালোবাসা চলছে, প্রেম চলছে, বাপও জানে মাও জানে, উভয় পক্ষ সম্মতিক্রমে ফোনে কথাবার্তা। বাপ নামাজি, একগাল দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজি। ছেলে পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, ড্রিম 11 খেলছে, কানে ব্লুটুথ হেডফোন দিয়ে 3-4টে সিনেমা পার করে দিচ্ছে, কম্বলের ভিতরে, লেপের ভিতরে, কাঁটার ভিতরে ঢুকে। কোন প্রতিবাদ কি ভাই, কথা ঠিক না? কিছু মনে করবেন না, বাস্তব কথাগুলো বলে দিয়ে যাচ্ছে। এই পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, ড্রিম 11 বলেন, এত নোংরা খারাপ একটা জিনিস। বাড়িতে বাড়িতে জুয়া চলছে, ক্যারাম বোর্ডের জুয়া, সফটওয়্যার ক্যারাম বোর্ড আছে, গোটা পৃথিবীব্যাপী সফটওয়্যারের মাধ্যমে খেলা হচ্ছে। লুডু সফটওয়্যার আছে, গোটা পৃথিবীব্যাপী লুডু সফটওয়্যারের মাধ্যমে খেলা হচ্ছে। তাসের সফটওয়্যার আছে, গোটা পৃথিবীব্যাপী আছে। আপনাদের পীরের আওলাদ, মুজাদ্দিদ জামানের বাড়ির আওলাদ হয়ে সিদ্দিক আকবরের খুনটা শরীরের মধ্যে নিয়ে কুরাইশ গোত্রের মানুষ হয়ে, হাশেমি খানদানের মানুষ হয়ে অহংকার করছি না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলে যাচ্ছি, আপনাদের পীরের আওলাদ আপনাদের খিদমতে স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, স্পষ্ট আলোচনা করে যাচ্ছি আপনাদের খিদমতে। একটার পর একটা পয়েন্টের উপরে কথা বলতে গিয়ে বলে যায়, কোন গ্রামে, কোন পাড়ায়, কোন মহল্লায়, কোন এলাকায় যদি একটা মদের ঠেক হয়, ভালো মানুষেরা, ভালো ব্যক্তিত্বরা, তারা কিন্তু কোনোদিন চাইবে না এই মদের ঠেকটা এখানে থাকুক। পরিবেশটাকে ঠিক রাখার জন্য তারা প্রতিবাদ করে সেটাকে তুলে দেওয়ার চেষ্টা করবে। কোন গ্রামে, কোন পাড়ায়, কোন মহল্লায়, কোন এলাকায় যদি কোন একটা বেশ্যাখানা হয়, বলতে খারাপ লাগছে, তাও বলতে বাধ্য হচ্ছে মিসাল হিসাবে, উদাহরণ দেওয়ার জন্য এই বেশ্যাখানাটাকে তুলে দেওয়ার চেষ্টা করবে ভালো মানুষেরা এলাকার মধ্যে দলবদ্ধভাবে। আজ বলে যাচ্ছে আপনাদের পীরের আওলাদ, ওই মদের ঠেকের থেকেও, বেশ্যাখানার থেকেও ডেঞ্জার জায়গায়
হচ্ছে পাবজি, ফ্রি ফায়ার, ড্রিল 11 এর মতো নোংরা গেম। আপনারা হয়তো প্রশ্ন করবেন, হুজুর একটা গেম খেলছে আপনি ওর সাথে তুলনা করলেন, এটাই তো আলোচনা আমার বুঝতে হবে। যারা বেশ্যাখানায় যাবে তারা প্রাপ্ত বয়স্ক মানুষরা যাবে, অপ্রাপ্ত বয়স্ক মানুষ যাবে তো জানেই না কি হয় ওখানে। যারা মদ খাবে, প্রাপ্ত বয়স্ক ছেলেরা মদ খাবে, যে মদ খেলে নেশা হয়, ভালো লাগে কি লাগে না লাগে সে তারা যারা বুঝে তারা খাবে। অপ্রাপ্ত বয়স্কের ছেলেরা কিন্তু মদও খাবে না আর বেশ্যাখানাতেও যাবে না। আর এই যে পাবজি, ফ্রি ফায়ার বয়স কোনো বিষয় নয়, বাড়িতে বাড়িতে ঢুকে গেছে, বাচ্চা ছেলে থেকে শুরু করে বড় পর্যন্ত তলা থেকে ঘুম ধরিয়ে দিয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে আপনাদের পীরের আওলাদ বলে যাচ্ছি, জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন। কি স্বার্থ আছে, কেন আলোচনা করছি? আপনারা দিন বুঝেন, শরিয়াত বুঝেন, ইসলাম বুঝেন, নিজের জীবনটাকে চালনা করবেন সেই অনুযায়ী নবীর তরিকা মোতাবেক, তবেই তো আজকের এই মাহফিলটা সার্থক। 40 বছর ধরে নবীর ঈদে মিলাদুন নবী বিশ্ব নবী দিবস করলেন, নবীর আদর্শ ঘর পর্যন্ত পৌঁছাতে পারলেন না। আজ যদি নবীর আদর্শ আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাতো, যে নবী 63 বছরে একটা মিথ্যা কথা বলেন, আপনার বাড়িটা মিথ্যা মুক্ত। আজ যদি নবীর আদর্শ আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাতো, যে নবী 63 বছরে একটা গীবত করেনি, আপনার বাড়িটা গীবত মুক্ত হতো, পরচর্চা মুক্ত হতো, পরনিন্দা মুক্ত হতো। আল্লাহ বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আপনার সিনাটাকে আমি আল্লাহ চওড়া করে দিলাম। ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, হুজুর আমি আল্লাহ আপনার কাছ থেকে বোঝাটাকে হালকা করে দিলাম। কি বোঝা হালকা করে দিলাম? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ এই কোরআনটাকে যদি একটা কোন পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড়টা তাবা হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি আল্লাহ যদি এই কোরআনটাকে একটা পাহাড়ের উপরে নাযিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, লোট দিতে পারতো না, চুরমার হয়ে যেত, ভেঙে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয়, পরিষ্কার করে লেখা আছে, আমার নবী মুস্তাফার শানের উপর আল্লাহ আয়াতকে নাযিল করে দিচ্ছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, আমি আল্লাহ তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আমি আল্লাহ এই ফুরকানটাকে আমার বান্দা মুস্তাফার উপরে আমি আল্লাহ নাযিল করে দিলাম। কি বলছি বুঝতে পারছেন? পাহাড় যেটা লোড নিতে পারতো না, আমি আল্লাহ এমন ভাবে আমার রাসূলের উপরে নাযিল করেছি, আমার নবী সেটা লোড নিয়ে নিয়েছে। আলোচনা বাড়াবো না, কষ্ট দেব না, বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আসেন রাসূলের শানে